আমার গ্রামবাসীর আমার পরে অনেক অভিমান এই জন্যই যে আসলে বাবুল বাইরে অনেক কাজ করে আসতেছে, কিন্তু তার এলাকাতে কোনো কাজ করতেছে না। আমার পিছিয়ে যে মসজিদটা দেখতেছেন, আল্লাহর ঘর মসজিদ দেখতেছেন, মানে আমার দেখা মতে মানে অচপাড়া গায়ের মধ্যে মানে একদম অবহেলিত একটা গ্রাম আমাদের এই গ্রামটা। এবং মসজিদের অবস্থা দেখেন, ওই পাশে একটা মসজিদ ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে, নতুন ভবন তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুদূর কাজ অগ্রসর হওয়ার পরে সেটা গত 3 বছর হলো স্থগিত হয়ে পড়ে আছে। তো আমার গ্রামবাসীর মানুষের অনেক অভিমান আর প্রতি, যে বাবুল এই কাজটা কেন করতেছে না। আমি আসলে জানি না যে কাজটা আমি কতটুকু করতে পারবো বা কি করতে পারবো, কারণ ইতিপূর্বে আসলে মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করা হয় নাই। আসলে আমি জানি না আমার মানে মুখটা রাখতে পারবো কিনা গ্রামবাসীর কাছে। তো আসেন একটু ভিতরে একটু দেখাই। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা, ওই পাশে যে মসজিদটা, ওটা কতদিন হলো এরকম পড়ে আছে? 2 বছর হয়ে গেল। 2 বছর হলো। কত টাকা লাগবে এখানে? বহু টাকার কাম মিলে 30-40 লক্ষ টাকা লাগবে, কিন্তু 30 আমার থেকে 40 লাখ, সর্বনাশ। আচ্ছা, কাজ কত দূর করা হচ্ছে সেটা আমি আপনাদের একটু দেখাবো আর কি। তো আপাতত কত হইলে পারে মানে আপনারা কাজ মোটামুটি শুরু করতে পারেন? মোটামুটি ধরো আমাদের এখন বর্তমান কিছু ক্যাশ আছে, আচ্ছা, যাই হোক আর 1,05,000 টাকা হলে আমরা ছাদের কামটা করতে পারি। মানে কাজটা শুরু করতে পারেন আর কি। শুরু করতে পারি, পিলার টিলার হয়ে গেছে। যারা ভিডিওটা দেখছেন, হয় 10 টাকা দিয়ে সহায়তা করবেন, নাহলে পরে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। হয় টাকা দিয়ে সাহায্য করবেন, নাহলে পরে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের এই অবস্থা দেখে আমাদের গ্রামেরই কৃতি সন্তান আবু তাসের কাকা, যিনি বর্তমান সৌদি প্রবাসী, এবং তার বন্ধুরা মিলে কত টাকা পাঠিয়েছে কাকা? 37,50 টাকা পাঠিয়েছে। এবং সেই টাকাতে আমরা এখন পর্যন্ত কি করছি, এটা এখন মেমো আছে। আমরা জায়নামাজ কিনেছি 27,390 টাকা, 2টা ফ্যান কিনছি 6800 টাকা, আর টুকিটাকি কিছু কয়েক টাকা আছে, খরচপাতি হয়েছে। তো টোটালি আমাদের খরচ হয়েছে 35,040 টাকা, এবং বাঁচে হচ্ছে 2010 টাকা। পাশে হচ্ছে মসজিদের খতিব সাহেব দাঁড়িয়ে আছে, আমি তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। হুজুর, এখানে মানে কতদিন হলে এই অবস্থা আছে? মোটামুটি 3 বছর চলে যাচ্ছে আর কি। মুসল্লি কেমন? আর মুসল্লি তো প্রচুর পরিমাণে হয়, বাইরে না মানে ভিতরে জায়গা না হয়, বাইরে দাঁড়াতে হয় সব। আসলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য আপনারা যতটুকু পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, মানবতার হাত বাড়াই দেন। যদি আর্থিকভাবে সাহায্য করতে না পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করে মানবিক মানুষদের কাছে এই ভিডিওটা পৌঁছায় দেন। এই হলো আমার মসজিদের অবস্থা। আসলে এটা আমার গ্রামের মসজিদ। পরবর্তীতে আবু তাসের কাকার মালিক, অর্থাৎ যার অধীনে কাজ করেন জনাব উসমান মাক্কানি, আমাদের মসজিদের এমন অবস্থা দেখে তিনি ব্যক্তিগতভাবে 16,000 টাকা আমাদের কাছে পাঠান। উনি অনেক ভালো মনের মানুষ, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সবাই উসমান মাক্কানি সহ আবু তাসের কাকাও তাদের বন্ধুদের জন্য মন ভরে